শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক চির ধরতে শুরু করেছে। যদিও দুই দেশই চাইছে সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া শেখ হাসিনাকে ভারতে রেখে কিভাবে সেটি সম্ভব, সে প্রশ্নই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে থাইল্যান্ডে ইউনুস মোদি বৈঠক হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনাও ফিকে হয়ে গেছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন। এতে অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতারা। এই সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ইউনুসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না বলে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন তিনটি সূত্র। এর কারণ হিসাবে তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন সদস্য প্রতিদিনই ভারতের সমালোচনা করেন। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই। এমন অবস্থায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো ডক্টর ইউনুস মোদির মধ্যে কথাবার্তা হলেও হতে পারে, কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না। এদিকে 2 থেকে 3 এপ্রিল পর্যন্ত হবে বিমস্টেকের এই সম্মেলন। এতে সদস্য রাষ্ট্র হিসাবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এবারের বিমস্টেক সম্মেলনটি এমন সময় হচ্ছে যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে। বিশেষ করে সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের মিথ্যে অভিযোগ তোলায় দিল্লির সঙ্গে ঢাকার তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চাইলেও এখনও তাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো জবাব দেয়নি ভারত, যা সম্পর্কে আরও প্রভাব ফেলেছে। মোদির সঙ্গে বৈঠক হলে ডক্টর ইউনুস হাসিনা প্রসঙ্গসহ অন্যান্য বিষয়গুলো উত্থাপন করতে পারেন। এ কারণে মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান না বলেও মন্তব্য করেছেন এক ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।